দর্শক, হাটে ডাকে জমজমাট গাবতলী হাট পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র দুদিন, ইতিমধ্যে কিন্তু গাবতলী হাট জমে উঠেছে। আমরা সকাল থেকেই দেখেছি এখানে দর্শনার্থী এবং ক্রেতাদের উপচে পড়া ভিড়। সেই ভিড় কিন্তু ক্যামেরার চোখেও আপনারা বেশ স্পষ্টভাবেই দেখতে পাবেন। বিগত কয়েকদিনের যে খারাপ আবহাওয়া, সেই আবহাওয়া কেটে উঠেছে। আমরা বেশ রৌদ্রোজ্জ্বল দিনের দেখা পাচ্ছি গত দু তিন দিন ধরে। এই রৌদ্রোজ্জ্বল দিনের দেখা পাওয়ার পর থেকেই বৃষ্টির যে মেঘলা আকাশ, সেই মেঘলা আকাশ কেটে যাওয়ার পর থেকেই কিন্তু গাবতলী হাটে ক্রেতাদের সমাগম বাড়তে শুরু করে। বিক্রেতারা বলছেন যে যদি আবহাওয়া এরকম থাকে তাহলে তারা খুব দ্রুতই তাদের যে গবাদি পশুগুলো আছে তারা বিক্রি করার জন্য নিয়ে এসেছেন, তারা সেগুলো বিক্রি করে তারা বাড়ি ফিরে যেতে পারবেন। ক্রেতারা বলছেন যে আবহাওয়া ভালো থাকলে তারা আসতে পারবেন। গাবতলী হাট ঢাকার সর্ববৃহৎ গবাদি পশুর হাট এবং স্থায়ী হাট। এই যে হাটের পাশে রাস্তা সম্প্রসারণের ফলে যে হাট ছোট হয়ে গেছে, সেটার প্রভাব কিন্তু গাবতলী হাটে দেখা যাচ্ছে। অনেকগুলো অস্থায়ী প্যান্ডেল করতে হয়েছে গবাদি পশুগুলোকে জায়গা করে দেওয়ার জন্য, বিক্রেতাদের জায়গা করে দেওয়ার জন্য। শুধুমাত্র বিক্রেতারা নয় কিন্তু দর্শক, এখানে একবারে প্রান্তিক কৃষক খামারি যারা আছেন তারাও তাদের গবাদি পশুগুলোকে নিয়ে এসেছেন এবং বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের, বিভিন্ন জাতের গবাদি পশুগুলো দেখতে হাটে ভিড় করছেন বিভিন্ন বয়সের, শ্রেণীর, পেশার এবং লিঙ্গের মানুষ। নারীদের উপস্থিতি যেমন আমরা হাটে বাড়তে দেখছি, তেমনই কিন্তু শিশুরা দল বেঁধে আসছে এই গাবতলী হাটটি ঘুরে দেখতে। শিশুদের মধ্যে আমরা দেখি যে প্রতি বছরই এই গবাদি পশু গাবতলী এবং হাট আর ঈদুল আজহাকে কেন্দ্র করে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকে, সেটির কিন্তু একটি স্পষ্ট প্রতিফলন আমরা এই মুহূর্তে গাবতলী হাটে দেখছি। বিক্রেতারা বলছেন যে ক্রেতার সংখ্যা দুঃখিত প্রিয় দর্শক, বিক্রেতারা বলছেন হাটে ব্যাপক ভিড় থাকলেও ক্রেতার তুলনায় দর্শনার্থীদের সংখ্যা কম, দর্শনার্থীদের সংখ্যা বেশি, ক্রেতাদের সংখ্যা তুলনামূলক কম। তারা বলছেন যে আজ থেকে যে ঈদের ছুটি শুরু হচ্ছে আগামীকালকে থেকে, অর্থাৎ আজকে শেষ কর্মদিবস, ঈদের আগে সেই শেষ কর্মদিবসকে কেন্দ্র করে শেষ কর্মদিবসের পরে আজকে সন্ধ্যা থেকে গাবতলী হাটে প্রকৃত ক্রেতাদের ভিড় হবে এবং তারা আশা করছেন তারা যে গবাদি পশুটি নিয়ে এসেছেন সেগুলো তারা ভালো দামে বিক্রি করে যেতে পারবেন। আমরা পুরো হাট ঘুরে দেখেছি, পুরো হাটে বিভিন্ন আকারের পশু রয়েছে, ছাগল, ভেড়া, মহিষ, গরু, একটি উট রয়েছে। প্রতি বছর আমরা গাবতলী হাটে আরো বেশি উটের দেখা পাই, কিন্তু এবার একটি মাত্র উটের দেখা আমরা পেয়েছি। আমরা যেমনটা বলছিলাম যে বিভিন্ন আকার আকৃতির গরু আছে, বিভিন্ন জাতের গরু আছে। সকল বাজেটের ক্রেতারা, যাদের বাজেট কম, যারা একটু কম টাকায় কোরবানিটি সেরে ফেলতে চান, যাদের এই কোরবানিকে কেন্দ্র করে বাজেট কম, তারাও তাদের পছন্দের গবাদি পশুটি তাদের বাজেট অনুযায়ী নিয়ে যেতে পারবেন। এবং যাদের বাজেট খুব ভালো, যাদের বাজেট খুব ভালো তারাও কিন্তু তাদের পছন্দের গবাদি পশুটি কিনে নিয়ে যেতে পারবেন। এখন দুপুরবেলা হাটে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ক্রেতারা আসছেন। বিকেল নাগাদ ভিড় আরও বাড়বে বলে এই হাট কর্তৃপক্ষের আশা। হাটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাট কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, পুলিশ কাজ করছে, সেনাবাহিনীর দল কিছুক্ষণ পরই কিন্তু তারা এখানে টহল দিয়ে যাচ্ছেন। র্যাবেরও ক্যাম্প এখানে আছে।
কন্ট্রোল রুম আছে, সেই জায়গাগুলো থেকে হাটের নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছেন। হাট কর্তৃপক্ষ, আমরা যেমনটা বলছিলাম, হাট কর্তৃপক্ষ কাজ করছেন। আমরা হাটের এই পাশটাতে বড় আকারের গরু যেগুলো আছে, বড় আকারের গরু যেগুলো আছে সেগুলো আমরা এই পাশে দেখতে পাচ্ছি। আমরা যেমনটা বলছিলাম যে একেবারে ঈদ দরজায় করা নাড়ছে, আর মাত্র দুদিন পরেই মুসলমানদের সব থেকে দ্বিতীয় সর্ববৃহৎ যে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে গাবতলী হাট জমজমাট হয়ে উঠেছে। ক্রেতা বিক্রেতা দর্শনার্থীদের হাক ডাকে বেশ ব্যস্ত সময় পার করছেন। ক্রেতারা আসছেন তাদের পছন্দের গবাদি পশুটিকে কিনতে, তারাও ব্যস্ত সময় পার করছেন গবাদি পশু পছন্দে এবং দামাদামিতে তর্ক বিতর্ক কিন্তু আমরা প্রায় দেখছি। তর্কগুলো বেশ দামাদামির যে তর্কগুলো সেগুলো বেশ বড় হয়ে উঠছে। তো তবুও যে এই তবু যে এই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ত্যাগের যে মহিমা, সেই মহিমাকে ধারণ করে মহিমান্বিত ক্রেতারা আসছেন তাদের পছন্দের গবাদি পশুটি কিনতে। এই যে ত্যাগের মহিমা, এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ক্রেতারা বলছেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানব কল্যাণে মানুষের কাজ করার যে মানসিকতা, মানুষের জন্য মানুষের যে দাঁড়ানোর ইচ্ছা, সেটি আরো প্রবল হবে, এমনটাই কিন্তু আশা। এমনটা আশা আমরাও করি যে ঈদুল আজহায় ইসলাম যেই ত্যাগের শিক্ষা আমাদের দিয়েছে, সেই শিক্ষাকে ধারণ করে আমরা আমাদের জীবন, জাতীয় জীবন, ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবন, সকল বিভাগে আমাদের সেই ত্যাগের নিদর্শন আমরা রাখবো, এমনটা আমরা আশা করি। সেই ত্যাগের মহিমাকে ধারণ করবেই প্রতি বছর এই গাবতলী হাট থেকে প্রায় 10 লক্ষ গবাদি পশুর ক্রয় বিক্রয় হয়। আমরা যেমনটা বলছিলাম যে রাজধানীর সব থেকে বড় এবং স্থায়ী গবাদি পশুর হাট এই গাবতলী হাট। ঢাকার বেশিরভাগ গবাদি পশুর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে বেশিরভাগ গবাদি পশুর চাহিদা আর যোগান দেয় এই গাবতলী হাট। সে হিসেবে এখানে এই হাটটিতে কিন্তু সব থেকে বেশি ভিড় দেখা যায়, সবচেয়ে বেশি ব্যস্ততা এখানে আমরা দেখতে পারি। সেই ব্যস্ততার যে নিদর্শন সেটি কিন্তু আপনারা এখানে দেখছেন ক্যামেরার চোখে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে মানুষ আসছেন এখানে, তারা তাদের পছন্দের গবাদি পশু কিনতে আসছেন, কেউ দেখতে আসছেন, কেউ বিক্রি করতে আসছেন, সব মিলিয়ে বেশ জমজমাট অবস্থা গাবতলী হাটের। এই ছিল আমার কাছে এই মুহূর্তে গাবতলী হাট থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।